এরপরে প্রশ্ন হলো, কিছু মুসলমান নামাজ রোজা পালন করে আবার সুদ ঘুষ গীবতের সাথে জড়িত, এর ব্যাখ্যা কি? দেখুন, যারা নামাজ রোজাও পড়েন আবার সুদ ঘুষও এর কারবারের সাথে জড়িত আছেন, তাদেরকে বলা যেতে পারে তারা ফাসিক, অর্থাৎ পাপিষ্ঠ, গুনাহে লিপ্ত, মুরতাকিবে কাবীরা। শুধুমাত্র নামাজ রোজা করা, লম্বা দাড়ি রাখা, মাথা টুপি পরা এটাই দিনদারিতা না। দিনদারিতা হলো আল্লাহ যা হালাল করেছেন সেটাকে হালাল মনে করা, যা হারাম মনে করেছেন সেটাকে হারাম মনে করা, আল্লাহর নির্দেশগুলো মেনে চলা, আবার নিষেধগুলো থেকে বেঁচে থাকা। এই সবগুলোর নাম হলো কি? দিনদারি। আপনি যদি নামাজও পড়েন আবার সুদের কারবারও করেন, তাহলে আপনার উপমা হবে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি ঔষধও খায় আবার বিষও খায়। ঔষধও খায়, ঔষধও তার রোগ ভালো হয়ে যাবে আর বিষে তার জীবন চলে যাবে। অতএব নামাজ পড়ে যারা হারাম কাজ করছেন তাদের নামাজের ভিতরে বোঝা গেছে ভেজাল আছে। নামাজ তাকে হারাম থেকে বাঁচাতে পারছে না, এই নামাজ ইফেক্টিভ নামাজ না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে, সেটা হচ্ছে না, বিধায় সেদিকে মনোযোগ দিতে হবে। এবং এটা মনে করলে হবে না যে আমার নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমি সুদের কারবার করি, ঘুষের কারবার করি। মনে রাখবেন, অনেক ইবাদতের চাইতে হালাল উপার্জনের গুরুত্ব বেশি। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালুস সালিহা, হে রাসূলগণ আপনারা হালাল ভক্ষণ করেন।